হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো, এই শর্টসে আমি যেই টপিকটা তুলে ধরেছি সেটা হলো ডাব্লিউবিসিএসের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, এবং তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হরপ্পা সভ্যতা। তো খুবই একটা সিম্পল আমি ট্রিক দেব কিভাবে তোমরা সবাই মনে রাখবে যে হরপ্পা সভ্যতা কোথায়, কতটা, কোন দিকে কতটা বিস্তার লাভ করেছিল। প্রথমে জানি হরপ্পা সভ্যতা কত থেকে কতর মধ্যে ছিল। 3300 থেকে 1300 বিসিই পর্যন্ত হরপ্পা ছিল, এবং সেই হরপ্পাকে আমরা তিনটে পার্টে মানে তিনটে ফেজে দেখতে পাই। একটা হলো আর্লি হরপ্পান ফেজ, একটা হলো ম্যাচিওর হরপ্পান ফেজ, একটা হলো লেট হরপ্পান ফেজ। তো আমরা দেখি আর্লি হরপ্পান ফেজ কতটা ছিল। আর্লি হরপ্পান ফেজ ছিল 3300 থেকে 2600 বিসি পর্যন্ত। ম্যাচিওর হরপ্পান সভ্যতা কতটা ছিল? 2600 থেকে 1900 বিসি পর্যন্ত। আর লেট হরপ্পান সভ্যতা কতটা পর্যন্ত ছিল? 1900 থেকে 1300 বিসি পর্যন্ত। আমি এখানে একটা ইন্ডিয়ান ম্যাপ এঁকে নিয়েছি, এবং এর মাধ্যমে খুব সিম্পল ট্রিকের মাধ্যমে তোমরা কি করে মনে রাখতে পারবে, যে একটা ম্যাপের মাধ্যমেই তোমরা মনে রাখতে পারবে যে হরপ্পা সভ্যতা কোন দিকে কতটা বিস্তার লাভ করেছিল। প্রথমেই জেনে নিই, হরপ্পা সভ্যতা কিন্তু ইন্ডিয়াতে ছিল মাত্র 30%। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, পাকিস্তান কিন্তু খনন কার্য, হরপ্পা সভ্যতার যে খনন কার্য সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু ভারত সরকার 1978 সাল থেকে স্টিল হরপ্পা সভ্যতার খনন কার্য করে চলেছে, এবং সেটা দুটো জায়গায়। একটা হলো গুজরাট আর একটা হলো হরিয়ানা। এই দুটো জায়গায় এখনও খনন কার্য চালু করে রেখেছে। এবার আমরা দেখব যে হরপ্পা সভ্যতা কোন দিকে কতটা বিস্তার লাভ করেছিল। এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ওয়েস্ট, এটা হলো ইস্ট। তাহলে হরপ্পা সভ্যতা নর্থ থেকে শুরু করে ঠিক এইভাবে কিন্তু বিস্তার লাভ করেছিল, পুরো স্ট্রেট বরাবর কিন্তু আসেনি। আর ইস্ট থেকে ওয়েস্ট যদি ধরি আমরা, ওয়েস্টের মানে এই দিকটা হচ্ছে পাকিস্তান, ম্যাক্সিমামটা কিন্তু পাকিস্তানে বিস্তার লাভ করেছে। এবার আমরা দেখব নর্থ থেকে সাউথের মধ্যে বিস্তার লাভ করেছিল 1400 কিলোমিটার, আর ইস্ট থেকে ওয়েস্ট গেছিল 1600 কিলোমিটার। এবার দেখব নর্থে কোথায় ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে, হরপ্পা সভ্যতা কিন্তু শুধুমাত্র নদীবর্তী যে এলাকাগুলো সেখানেই বিস্তার লাভ করেছিল, এমনি কোনো নদী যেখানে নেই তেমন জায়গায় কিন্তু বিস্তার লাভ করেনি। নর্থে দেখি বিস্তার লাভ করেছিল মান্দা। আমি যেহেতুই বলেছি যে নদী উপকূলবর্তী এলাকা ছাড়া বিস্তার লাভ করেনি, তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা নদীর তীরে উপস্থিত ছিল। নদীটা হলো চিনাব। তেমনি সাউথে ছিল মহারাষ্ট্রর ধাইমাবাদে বিস্তার লাভ করেছিল, যেটা ছিল গোদাবরী নদীর তীরে। তাহলে মহারাষ্ট্রের ধাইমাবাদ, আর যেটা ছিল গোদাবরী নদীর তীরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নর্থ আর সাউথ। এবার হচ্ছে ইস্ট আর ওয়েস্ট। এবার দেখি পূর্ব দিকে হচ্ছে গিয়ে মিরাটে আলমগীরপুরে বিস্তার স্থাপন করেছিল, আর হিন্দাল নদীর তীরে স্থাপন হয়েছিল। আর পশ্চিম দিকে, যেহেতু পশ্চিম দিকে ম্যাক্সিমামটা ইন্ডিয়ার বাইরে ছিল, পাকিস্তানে ছিল, তো এটা বালুচিস্তান, বর্তমানে এটা পাকিস্তানে অবস্থিত, এবং এটা ডাস নদীর তীরে অবস্থান স্থাপন করেছে। তাহলে খুব সিম্পলি তোমরা একটা ম্যাপ দেখেই মনে রাখতে পারবে যে হরপ্পা সভ্যতা কোন দিকে
কতটা নর্থ থেকে সাউথের পর্যন্ত 1400 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 1600 কিলোমিটার গিয়েছিল, এবং নর্থে, সাউথে, ইস্টে, ওয়েস্টে কোন জায়গায় কোন নদীর তীরে অবস্থিত ছিল সেটাও তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে এখান থেকে যেটা আসে, যেটা ভারত সরকার কোন দুটো জায়গায় এখনও খনন কার্য চালিয়ে চলেছে, সেটা হলো গুজরাট এবং হরিয়ানা। Thank you so much. If you like this video, please like, share, comment and subscribe.